হ্যালো ফ্রেন্ডস, কুকিং উইথ মিতা অ্যান্ড সংযুক্তা আজ আবারও চলে এসেছি অনেক দিন পর তোমাদের কাছে নতুন এক রেসিপি নিয়ে। আজ ছিল গণেশ পুজো, তাই মাকে বলেছিলাম সামনের দোকান থেকে লাড্ডু কিনে আনতে। মা বলল সামনের দোকানে লাড্ডু নেই, তাই ভাবলাম বাড়িতেই বানিয়ে ফেলি আর তোমাদের সাথে শেয়ার হয়ে যাবে। তাই বানিয়ে ফেললাম। তাহলে চলো দেখে নিয়ে যাক। এখানে আমি এক বাটির মতো বেসন নিয়েছি। বেসনটা একটু চালিয়ে নেব, কারণ বেসনে অনেক দানা দানা থাকে, দানাগুলো থাকলে ব্যাটারটা একটু ডালা পাকিয়ে থাকবে, সেই কারণে চালিয়ে নিলাম। এবার বেসনটাকে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে ফেলবো। খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। দেখো এই টাইপের একটা ব্যাটার তৈরি হবে, একটু পাতলা টাইপেরই আমি বানিয়েছি। এবার এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম হতে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, তাও একবার দেখে নেব ব্যাটারটা ভাসছে নাকি সাথে সাথে। দেখো ব্যাটারটা কি সুন্দর ভেসে উঠছে, আমার তেলটা পারফেক্ট গরম হয়ে গেছে। এবার এরকম একটা আমি ছাঁকনি নিয়েছি। তোমাদের কাছে যদি মিহিদানার ঝাড়া থাকে তাহলে মিহিদানার ঝাড়া ব্যবহার করতে পারো। আমার কাছে মিহিদানার ঝাড়া ছিল না, কিন্তু বোঁদের ঝাড়া ছিল, কিন্তু বড় বড় হবে ভেবে আমি নিলাম না, তাই অল্পই বানিয়েছিলাম। আর বোঁদের ঝাড়াটা একটু বড় মতোই ছিল, তাই এই ছোট ছাঁকনির সাহায্যে আমি বানিয়ে নিলাম। আপনারা মিহিদানার ঝাড়া দিয়ে করবেন তাহলে ভালো হবে। আর আমার কাছে অন্য কোনো অপশান ছিল না বলে আমি এটা দিয়ে করেছি। এইভাবেই আমি সমস্ত দানাগুলো ভেজে নেব। আমি লাড্ডু কিন্তু খুব একটা ভালো বানাতে পারি না, যেমন পারি সেইভাবেই তোমাদের কাছে আমি শেয়ার করছি। এইভাবে সমস্ত দানাগুলো ভেজে নেব। দেখো এইভাবেই আমি সমস্ত দানাগুলো ভেজে নিয়েছি, আমার এতগুলো দানা হয়েছে। এবার ওই কোড়াটাকেই ভালো করে ধুয়ে নিয়ে এইদিকে বসিয়ে দিয়েছি। এবার চিনি নিয়ে নেব, একটা সিরা বানিয়ে নেব। ওই বাটিরই হাফ বাটি আমি চিনি নিয়েছি, এক বাটি বেসন নিয়ে দেখো চিনিটা গুলে গেছে। এবার এতে দিয়ে দেব সামান্য পরিমাণ ফুড কালার। আমি ফুড কালার বেশি ব্যবহার করি না, তোমরা যদি আরেকটু কালার আনতে চাও তাহলে আরেকটু দিতে পারো। এবার দিয়ে দেব দানাগুলো। সমস্ত দানা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে দানাগুলোকে একটু সেদ্ধ হতে দেব। এবার লো ফ্লেমে কিছুক্ষণ সময় নিয়ে এই দানাগুলোকে সেদ্ধ হতে দেব, না হলে দানার ভিতরে রস ঢুকবে না। তাই কিছু সময় নিয়ে এইটাকে হতে দেব। কিছুক্ষণ পরে এতে দিয়ে দেব মগজদানা। মগজদানা দিয়ে ভালো করে নেড়ে এটাকে আবারও কিছুক্ষণ রেখে দেব। এইভাবে কিছুক্ষণ রাখার পরে দেখব অনেকটাই রস শুকিয়ে এসেছে। দেখো কতটা রস শুকিয়ে এসেছে। এই পর্যায়ে এবার অল্প একটু ঘি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। কেননা এটা নামিয়ে নিলে ঠান্ডা হয়ে গেলে আরও রস টেনে নেবে, ওই জন্য একটু রসালো টাইপের নামাতে হবে। হাতে অল্প একটু ঘি মাখিয়ে এবারে লাড্ডু বানিয়ে নিতে হবে। দেখো আমি হাতে অল্প একটু ঘি নিয়ে এইভাবে লাড্ডু বানিয়ে নিয়েছি। এইভাবে সবটাই আমি লাড্ডু বানিয়ে নেব। আমি কিন্তু খুব একটা ভালো লাড্ডু বানাতে পারি না, যেমন পারি নিজের মতো করে বানিয়েছি। গণেশের জন্য নিজের মতো করেই বানিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।